তাহলে একটা দিন চিন্তা করছো, এই যে পাকিস্তান ভারত যুদ্ধটা লাগলো, এই ভারতের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, অনেক। কেমন ক্ষতি হয়েছে? আরে দুনিয়ার টেরস না এই যুদ্ধ, এরপরে এদের যুদ্ধ বিমানগুলা, রাফেল বিমান, এতলা মানুষ মরলো। কয়টা মানুষ মরছে? 8-10 জন মানুষ মরলো। এরপরে তোর আমি একটা খবর পাইলাম প্রায় 70 বিলিয়ন রুপি, বুঝছস কার এইটা এতলা টেয়া লস হয়েছে। ধুর বেটা, তুই আমার কসু জানোস বেটা? শোন, ইন্ডিয়ান মুভি অনেক কেউ দেখে না। এই যে ভারত পাকিস্তান যুদ্ধটা লাগাইয়া ইন্ডিয়ার মানুষের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করছে, একটা আবেগ সৃষ্টি করছে। তুই দেখবি এর সামনে রোজার ঈদ আইতেছে, অক্ষয় কুমারের দিয়া ফার্স্টটা ছবি বানায় লাইব, ছবির নাম দিব মিশন পাকিস্তান, মিশন উড়াদুরা দিয়া। দেখবি বিমান ভাঙছে কয়টা? হাইকারা 7টা। সৈন্য মারছে কয়টা? বড়জোর 15টা। অক্ষয় কুমারে এক ছবির দেখবি 3000 সৈন্য একলা মারছে। এটা দেখবো বিমান ভাঙছে কয়টা? 6-7টা বা 10টা ইন্ডিয়ার বিমান ভাঙছে। ইন্ডিয়ানরা অক্ষয় কুমারে দেখবি বিমান ঘুষি দেওয়া ফালাই দিছে, আকাশে উড়ে বিমান ফালাই দিছে, বিমান 1 থেকে 150 বিমান ফালাই দিবে। আর শাহরুখ খানকে দিয়া ফার্স্টটা মুভিং করাইবো, দেখাইবো চ্যালেঞ্জ অফ দা পাকিস্তান, ছবির নাম হইব এরকম। তুই দেখবি এরপরে শাহরুখ খানও তামা তামা করে লাইতেছে এই ছবিগুলা। তুই কইস পত্রিকায় দেখছ কত মিলিয়ন লস হয়েছে ইন্ডিয়ার? 70 মিলিয়ন। 70 মিলিয়ন রুপি। 70 বিলিয়ন রুপি। বিলিয়ন রুপি। তুই দেখবি 300 বিলিয়ন রুপি আয় হয়ে যাবে গাই ছবি দেখা। এটা হলে মানুষের একটা উত্তেজনা সৃষ্টি করছে। আরে বেটা, তারা তো এটা একটা কৌশল, যুদ্ধটা এটা একটা নাম মাত্র, এটা দিয়ে একটা ভিউ বাড়াইবো এখন। তুই দেখ না, বুঝোস নাই? না, আমি তো চিন্তা করি না।